আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আর এটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করা যায়। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা আমের আমসত্ত্ব খেতে যেমন মজা, এই রেসিপিটাও তত বেশি সহজ, যে কেউ এটা তৈরি করে খেতে পারবে। আর কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 2 কেজি পরিমাণ। আপনারা চাইলে কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি আজকে খুব সহজভাবে আমসত্ত্বটা তৈরি করে দেখাবো। আর এজন্য আমি আস্ত আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। এতে আমের পিউরিগুলো বের করা খুব বেশি সহজ হয়। খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেওয়া আম অনেক ঝামেলার মনে হয়, কারণ আম অনেক শক্ত হয়, এটা কেটে নিতে অনেক বেশি কষ্ট হয়। তাই আমি আস্ত আমগুলো 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ হয়ে গেলে আমি পানি থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমের পিউরিগুলো বের করছি। হাতের তালুর সাহায্যে হালকা একটু নরম করে নিলে কিন্তু আমের পিউরিগুলো খুব সহজভাবে বের হয়ে যায়। এভাবে আমি সবগুলো আমের পিউরি খুব কম সময়ে কোনো রকম কষ্ট ছাড়া বের করে নিয়েছি। এবার আমের পিউরিগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেন আমের মধ্যে কোনো আঁশ না থাকে। আর এটা যদি চালতে কষ্ট হয় তাহলে আপনারা একটু পানি মিক্স করে আমের পিউরিগুলো একটু লিকুইড ফর্ম করে তারপর চেলে নিতে পারবেন। এতে ছেঁকে নিতে অনেক বেশি সুবিধা হয়। সবগুলো আমের পিউরি আমি ছেঁকে নিয়েছি। এবার আমি আমের পিউরিগুলো চুলার উপর বসিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার আমগুলো কাঁচা ছিল, একটু টক বেশি ছিল, তাই আমি পরবর্তীতে আরো আধা কাপ চিনি অ্যাড করেছি। মোট 1.5 কাপ চিনি আমি এখানে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু গ্রিন কালারের ফুড কালার ইউজ করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য একটু চাইলে ইউজ করতে পারেন। এরপর ফুড কালারটা মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, আর আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন। চিলি ফ্লেক্স না দিলেও কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগে। এরপর আমি একটু পরপর যখন দেখা যাবে যে আমের লিকুইডটা একদম ঘন হয়ে এসেছে, আঠা আঠা হয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে একটা ট্রে অথবা স্টিলের থালির সাথে আপনারা বিছিয়ে নিতে পারেন। এর আগে যে পাত্রে আপনারা আমসত্ত্বগুলো বসাবেন সেই পাত্রে আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে আমসত্ত্বগুলো যখন সেট হয়ে যাবে তখন তুলতে অনেক বেশি সহজ হয়। আমি ট্রেতে সবগুলো আমের পিউরি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে সমানভাবে সেট করে দিলাম। এরপর আমি এখানে 2 থেকে 3 দিন কড়া রোদে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 দিন পর খুব সুন্দরভাবে আমসত্ত্বটা সেট হয়ে যাবে। আর সেট হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন। দেখলেন তো কত সহজে আমসত্ত্বটা তৈরি করা যায়। আর বাচ্চারা ছোট থেকে বড় সবাই এই আমসত্ত্ব খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে অনেক বেশি করে আমসত্ত্ব বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। বাইরের কেনা আমসত্ত্বের মধ্যে অনেক ধুলো বালি জীবাণু থাকে। ঘরে এভাবে আমসত্ত্ব বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে এতে বাচ্চারাও অনেক খুশি হবে, তাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। কাঁচা আমের আমসত্ত্বটা খেতে দারুণ মজা আর বানাতেও অনেক বেশি সহজ। এই সিজনেই এটা বানিয়ে তৈরি করে নিতে পারেন। আরো নিত্য নতুন কাঁচা আমের বিভিন্ন আচারের রেসিপি পাওয়ার জন্য পেজটা ফলো করে রাখুন। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।